আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেকেই ভালো আছেন। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে। যাদের অজানা তথ্য আছে সব তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো চলুন শুরু। সেন্ট মার্টিন দ্বীপ, যা বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ, যাকে কোরাল আইল্যান্ড বলে পরিচিত। সেন্ট মার্টিন দ্বীপটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেলের জিঞ্জিরাও বলা হয়ে থাকে। প্রচলিত আছে, অনেক বছর আগে প্রতিকূল আবহাওয়ার মধ্যে এখানে দারুচিনি বোঝাই আরবের একটি বাণিজ্যিক জাহাজ পানির নিচে থাকা একটি বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে, যার ফলে জাহাজে থাকা দারুচিনি এই দ্বীপের সবখানে ছড়িয়ে যায় এবং পরবর্তী সেন্ট মার্টিন দ্বীপের নাম রাখা হয় দারুচিনির দ্বীপ। এখানে হুমায়ুন আহমেদের লেখা ও তৌকির আহমেদের লেখা পরিচালিত দারুচিনির দ্বীপ মুভির শুটিং হয়েছিল। সেন্ট মার্টিন দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পর্যটনের মৌসুমে এখানে প্রায় প্রতিদিন 5টা লঞ্চ এবং অনেক জাহাজ বাংলাদেশের মূল ভূখণ্ডে হতে আসা যাওয়া করে। সেন্ট মার্টিনে আসল মজা এক রাত না থাকলে উপভোগ করা সম্ভব নয়, আরও ভালো হলে 2 রাত থাকলে। সেক্ষেত্রে একটা দিন ছেড়া দ্বীপ এবং আরেকটা দিন সেন্ট মার্টিনের জন্য বরাদ্দ রাখা যেতে পারে। প্রতিদিনের পর্যটকরা বিকেলের মধ্যেই ফিরে যায়, তাই বিকেলের পর থেকে দ্বীপে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। আর যদি ভরা পূর্ণিমায় যেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। রাতের বেলা সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে বেড়াবেন আর বাঁচার ইচ্ছে বাড়িয়ে নেবেন। সেন্ট মার্টিনে স্কুবা ডাইভিং বা স্নোরকেলিং করার সুযোগ রয়েছে। সেন্ট মার্টিনের স্বচ্ছ সমুদ্রের নিচে দেখা মিলবে বিচিত্র সব জীবন্ত কোরালের এবং বহুবর্ণের জলজ উদ্ভিদ। প্রতি বছর হাজার হাজার পর্যটক সেন্ট মার্টিনে যান প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, অথচ মাত্র মাইলখানিক ভিতরেই সমুদ্রের নিচে যে বিপুল ঐশ্বর্য আছে তা অজানাই থেকে যায় তাদের। কৃত্রিম অক্সিজেনের ভর্তি ট্যাঙ্ক নিয়ে পানির গভীরে যখন আপনি যাবেন, আলাদা করে অনুভব করতে পারবেন আপনার একটা মুহূর্ত। মাছেদের সাথে সাঁতার কাটতে কাটতে আপনি ভালোবেসে ফেলবেন অদ্ভুত রকম শান্ত সুন্দর ওই জগৎটাকে। আপনাকে হয়তো আর ফিরতে ইচ্ছে করবে না। প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনে স্কুবা ডাইভিং করা হয়ে থাকে। সেন্ট মার্টিন থেকে শুধু স্নোরকেলিং 700 টাকা এবং সেন্ট মার্টিন থেকে শুধু স্কুবা ডাইভিং 2500 টাকা। সেন্ট মার্টিনের দুটো মিলিয়ে 3000 টাকা। এবার আসা যাক সেন্ট মার্টিনে আপনি যাবেন কিভাবে। ঢাকা চট্টগ্রাম থেকে কক্সবাজারের বাসে করে টেকনাফে যেতে হবে, যা চট্টগ্রাম ও কক্সবাজারে নিয়মিত বাস পাওয়া যায়। টেকনাফের উদ্দেশ্যে কক্সবাজার থেকে মাইক্রো বাস ভাড়া করা যায়। ঢাকা থেকে বাসে কিভাবে আসবেন টেকনাফে? ঢাকার ফকিরাপুল ও সায়দাবাদ টেকনাফের বাসে যাওয়ার পর ইগল, মডার্ন, বাগ, এস আলম, শ্যামলী এবং গ্রিন লাইন চলাচল করে, যা বাস টেকনাফে যায়। 10 থেকে 13 ঘন্টা লাগে পৌঁছাতে। ঢাকা থেকে সন্ধ্যা 7টায় গাড়িতে উঠলে সকালে 6 থেকে 7টার মধ্যে আপনি দমদমিয়ে জাহাজঘাট বা টেকনাফে নেমে যেতে পারেন। জাহাজ বা ট্রলারে যেতে পারেন, তবে লম্বা বন্ধ থাকলে ঢাকা চিটাগাং রোডে যানজট বেশি হওয়ার কারণে অনেকেই পৌঁছাতে দেরি করে। সেক্ষেত্রে আপনার জাহাজ মিস হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এই কারণে সব জাহাজ 9টা 30টায় ছেড়ে যায়, সেক্ষেত্রে ট্রলারে করে যাওয়াই ভালো। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।